উত্তম কুমার বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে সফল অভিনেতা। তিনি থাকাকালীন প্রায় একচ্ছত্রভাবে বাংলা ইন্ডাস্ট্রি শাসন করে গেছেন। তার অভিনীত ছবিগুলো সবচেয়ে বেশিবার বছরের সবচেয়ে আয়কারী বাংলা সিনেমার তালিকায় স্থান পেয়েছে। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনি আইডল রূপে ধরা হয়। আজ তেমনই কিছু বিখ্যাত চলচ্চিত্রের গান আমি নিয়ে এলাম আপনাদের জন্য। সঙ্গে রয়েছি আমি চন্দ্রশেখর। 1967 সালে চলচ্চিত্র চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গির জন্য তাকে বাংলা চলচ্চিত্রের সবচাইতে জনপ্রিয় ও সফল অভিনেতা হিসাবে ধরা হয়। অ্যান্টনি ফিরিঙ্গি সিনেমা থেকে তেমনই একটি অনবদ্য গান রইল আপনাদের জন্য। আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে, আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব জান প্রভা বিম্বিত যেন লাজে। আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। ভাতিছ গগন মাঝে, তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে তোমারে তমসা চোখে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে তোমারে তমসা চোখে। তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে। তুমি প্রাণবায়ু মম জীবনে, তব নামে মম প্রেম, তব নামে মম প্রেম পরাণের বুকে বাজে। আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব জান প্রভা বিম্বিত যেন লাজে। আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। 1953 সালে
ছায়াছবি ৭৪.৫ মুক্তি পাওয়ার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। ছবিটি ব্লকবাস্টার হয়। অসম্ভব ভালো হাস্যরসযুক্ত এই ছায়াছবি প্রতিটি দর্শকের হৃদয়ের আসন কেড়ে নিয়েছিল। এই ছবির আরও একটি বিশেষ প্রাপ্তি যে দুই বিখ্যাত সঙ্গীত শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র এই গানটিতে অভিনয়ও করেছিলেন। শুনে নেওয়া যাক সেই বিখ্যাত গান। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ আসল দোলায় হয় কি গোয়াতে কি বোঝায়, আসল দোলায় হয় কি গোয়াতে কি বোঝায়, সুরে সুরে বেজে ওঠে জীবনের বিঙ্গ। আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ আমার যৌবন এবার সেই লালনা চন্দ্রের ঝরনা, ভালোবাসা যদি পাও ভালোবেসে মরনা, ভালোবাসা যদি পাও ভালোবেসে মরনা। এবার সেই লালনা চন্দ্রের ঝরনা, ভালোবাসা যদি পাও ভালোবেসে মরনা। তার কালো চোখে হায়, তার কালো চোখে হায়, আলো ছায়া খেলে যায়, সে দিয়ায় হতে চায় দিয়া যেন লিঙ্গ। আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণ চলো আমার যৌবন। আমি উদাসী আমার যৌবন চম্পা চামেলি বলে অকারণ চলো আমার যৌবন। তাঁর আদর্শ ছিলেন নাটকে শিশির কুমার ভাদুড়ী এবং সিনেমায় প্রমথেশ বড়ুয়া। খেলাধুলা ও শরীরচর্চাতেও তিনি ছিলেন পটু। ভলিবল, ফুটবল, ক্রিকেট এবং সাঁতারের পাশাপাশি লাঠি খেলা শিখতেন সুকুমার গুপ্তের কাছে। এছাড়া ননী ঘোষের আখড়ায় কুস্তিও শিখেছিলেন তিনি। শুধু তাই নয়, ভবানীপুরের বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পরপর 3 বার তিনি বিজয়ী হয়েছিলেন। গানের তালিম নিতেন নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এছাড়াও উত্তরপ্রদেশের এক মৌলানার কাছে হিন্দি ও উর্দুও শিখতেন। এক কথায় তিনি সবেতেই পারদর্শী ছিলেন। শুনে নেওয়া যাক পরপর 2টি অবিস্মরণীয় গান। মেয়ের ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,
ক্ষতি নেই, আকাশ তো বড়। হেমন গলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গায়, চাঁদের আখরে ওই আকাশের গায়, যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর, হেমন গলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। মেঘ রোদ সব বাধা পার হয়ে যায়, মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও। তব ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে না, তাই দিয়ে আপনারে সুন্দর করো। হেমন গলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। হেমন গলা কামন অজানা রাভানে, চঞ্চল পাখা মেলে ধরো। নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাইছি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথা
আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাইতি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানে সুরে আজ ভরে আমার দিনে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। উত্তম কুমার ও সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রে 50 ও 60-এর দশকে মুক্তিপ্রাপ্ত অনেকগুলি ব্যবসায়িকভাবে সফল এবং একই সাথে প্রশংসিত চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় একসাথে অভিনয় করেছিলেন। এগুলির মধ্যে প্রধান হল সবার উপরে, সাবমোচন, শিল্পী, হারানো সুর, পথে হলো দেরি, সপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, সাগরিকা, গৃহদাহ, আরও অনেক। তারা একসাথে মোট 30টি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে 29টি ছবি বক্স অফিসে সফল। শুনে নেওয়া যাক সাবমোচন ও সপ্তপদী ছায়াছবি থেকে দুইটি বিখ্যাত গান। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, বেদনার শত দলে স্মৃতির সুরভি জলে, নিশীথের মন বিনা সুর জানে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আজ তুমি নেই সাথে, ভুলে থাকা ছলনাতে, মনে মনে ভাবি শুধু তোমারই কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। আজ তুমি নেই সাথে, ভুলে থাকা ছলনাতে, মনে মনে ভাবি শুধু তোমারই কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মর্ম ব্যথা। তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে, তুমি ওগো তুমি মোরে বেঁধেছ যে মায়া ডোরে,
রশি বাঁধনে দু নয়নে ঘুম আসে না, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে, যত ভাবি ভুলে যাব মন মানে না, মন মানে না। আহা la 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? la 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 কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? la 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 নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের রেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো না না তুমি বলো, না তুমি বলো তুমি বলো, তুমি বলো তুমি বলো তুমি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? 1967 সালে চিড়িয়াখানার সেটে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপরেও তিনি অ্যান্টনি ফিরিঙ্গি, নায়িকা সংবাদ, গৃহদাহ, জীবন মৃত্যু, চৌরঙ্গী, কখনো মেঘ, 3 অধ্যায়, সবরমতী, মন নিয়ে, কমললতা, অপরিচিত প্রভৃতি বিভিন্ন ছায়াছবি আমাদের উপহার দিয়ে গেছেন। শুনে নেওয়া যাক মন নিয়ে এবং চৌরঙ্গী ছায়াছবি থেকে আরো 2টি গান। এই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু আছে সুন্দর, এসো না সবাই, এসো না সবাই কিছু উপহার দিতে। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না
কাঞ্চন বরণা চম্পক মঞ্জরি কর তাকে চম্পক বরণা এসো উচ্ছল ঝরনা অগরণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়না নিবিড় কুঞ্জ মেঘ দিগন্ত এসো মেঘ কালো কুন্তল করোনা এসো অপূর্ব চন্দ্রিমা পূর্ণিমা জ্যোৎস্না ঝরনা মানে তার ঝরনা ও গো ময়ূর দেখো তুলনা ও গো ময়ূর দেখো তুলনা তার লজ্জা তোমাকে নাকি ও গো কাজল না হরিণী কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিলে কণ্ঠী তাকে করোনা এসো অশান্ত সমীরণ দাও দল ছন্দে ছন্দে তাকে ধরনা ও যৌবন বন্যা মিলাইত রঙ্গে কানায় কানায় তাকে ভরনা এসো অনন্ত জগতের যত রূপনা বলি তার রূপ সাধু তুমি মরনা এসো আমার মনের মাধুরী এসো আমার মনের মাধুরী তার স্বপ্ন তোমাকে আঁকি ও গো কাজল নয়না হরিণী তুমি দাও নয় দুটি আঁখি ও গো গোলাপ পাপড়ি মেঘনা তার ধরে তোমাকে রাখি ও গো কাজল নয়না হরিণী ও গো কাজল নয়না হরিণী ও গো কাজল নয়না হরিণী বড় একা লাগে এই আধারে মেঘেরও খেলা আকাশ পারে মেঘেরও খেলা আকাশ পারে বড় একা লাগে এই আধারে বড় একা লাগে এই আধারে মেঘেরও খেলা আকাশ পারে সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি কেমন ছিলেন ভুলে এই বেদনাকে কি জি বলে দেবে আমাকে কে যে বলে দেবে এই আমার
মেঘেরও খেলা আকাশ পারে এই তো ভালো ভাবি একা ভুলে থাকা এই তো ভালো ভাবি একা ভুলে থাকা হাত না পড়ে পিছে এই পিছু ডাকা চেনা অচেনাতে যাক না মিশে চেনা অচেনাতে যাক না মিশে মেঘেরও খেলা আকাশ পারে বড় একা লাগে এই আধারে বড় একা লাগে এই আধারে মেঘেরও খেলা আকাশ পারে মেঘেরও খেলা আকাশ পারে 1978 সালে তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান আনন্দ আশ্রম চলচ্চিত্রের অভিনয়ের জন্য। শুনে নেওয়া যাক আনন্দ আশ্রম থেকে কিশোর কুমারের কণ্ঠে উত্তম কুমারের লিপে সেই বিখ্যাত গান। আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে আশা কেন যায় না যতটুকু চায় কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশিদিন খেলা করে বেদনার বালু চরে
দিনই আসে ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে জীবন আধারে পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া নাহি হে থাকায় আমি তো কেহু নয়। ক্লান্ত চরণ আকুল আধারে পথ শুধু খুঁজে মরে, বেদনার বালু চরে কি আশায় বাঁধি খেলা ঘর, বেদনার বালু চরে। ওগবধূ সুন্দরী চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় উত্তম কুমার আবার হৃদরোগে আক্রান্ত হন। তার বলার শেষ সংলাপটি ছিল, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এরপর সেই রাতেই শুটিং শেষে তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে যান। মাঝরাতে বাড়ি ফিরে এলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। টানা 16 ঘন্টা 5 জন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অক্লান্ত চেষ্টা করলেও পরদিন 1980 সালের 24শে জুলাই রাত 9:35 মাত্র 53 বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুতে গোটা বাংলায় তুমুল শোকের ছায়া নেমে আসে। উত্তম কুমার আজও বাঙালির হৃদয়ের মণিকোঠায় রয়ে গেছেন। তার জীবনের শেষ ছায়াছবিটি গান শুনতে শুনতে আমরা আজ বিদায় নেব। আমি চন্দ্রশেখর। এই এপিসোডটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হবেন, এই আশা রাখলাম। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। একটি নিয়ে গলদ ধর্ম ডিউ পাটেতে নেই গলো। একটি নিয়ে গলদ ধর্ম ডিউ পাটেতে নেই গলো। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। তোমরা প্রেমে পড়তে পারো ওদের চলন বলন দেখে। আঁকা ভুরুর বাঁকা ধনু পারে তোমার মুন্ডু খেতে। আমি জানি আসলটা কি, কোনটা ফাঁকি কোনটা মেকি। তুমি চেষ্টা করো বুঝবে না তা। আই বুড়ো তো হাজার হোক। কি এবলা গান তো। আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। কাঁচা মিঠে থাকেন তারা যখন আসেন সত্য। তারপরেতে ক্রমে ক্রমে আসর যত ওঠে জমে। প্রিয়া তখন গিন্নি হয়ে কাঁপিয়ে তোলেন ব্রহ্মলোক। সেই রসে যে মজেছে ভাই, সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক। বুঝলে বুঝলে বাবা অবলাকান্ত, সে বেলতলাতে আর যাবে না যতই কেন ইচ্ছে হোক।
আমি একজন শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক।